আসসালামু আলাইকুম। আমার প্রতিদিনের ঘরকন্নার কাজ আমি যেভাবে করি ওটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তা আজ আবার আমার একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তা আশা করি আপনারাও ফুল ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন, স্কিপ না করে। তো আমি চলে আসলাম এখানে সকাল সকাল। ওর বাবা কিছু ইলিশ মাছ ও কিছু ছোট মাছ দিয়ে গেল। তো ইলিশ মাছটা আমি একটু কেটে নিচ্ছি আর ফুলকা পেটিগুলা বের করে নিচ্ছি। ডিম হয়েছে, ডিমগুলা বের করে নিচ্ছি। এখন আমি 2-3টা মাছ ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি, আরগুলা আস্ত রেখে দিব, এই কারণে ওগুলা আস্তই রেখে দিচ্ছি। তো এখন আমি মাছগুলা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে নিব। তার আগে আমি যেভাবে মাছগুলার পেডি পুলকা ভিতর থেকে বের করে নিয়ে মাছগুলা আস্তা রেখে দেই। এইভাবে রেখে দিলে মাছগুলা অনেক ভালো থাকে। পেডি পুলকা ভিতর থেকে বের করে সংরক্ষণ করতে পারবেন, অনেক সুন্দর থাকবো, যেমনটা মাছ ওরকমই থাকবো। তা আমি এদিক দিয়ে যেগুলো ছোট ছোট টুকরা করছি নিয়ে আসছি, আর এখানে এদিক দিয়ে আমার ওই যে ছোট মাছগুলা নিয়ে আসছে এগুলা একটু ঢেলে রেখে দিচ্ছি। এগুলো আমি কেটে নিব। এখন মাছগুলা একটু ভাজি বসিয়ে দেই, দিয়ে কেটে নিব। এদিকে ভাতটাও হয়ে গেছে। তো এই যে আমি ভালোভাবে একদম মানে মাছগুলা ধুয়ে নিচ্ছি, ধুয়ে লবণ হলুদ মরিচ সব কিছু দিয়ে মাখিয়ে আমি এখন এটাকে ভাজি করে নিব। এদিক দিয়ে ডিমগুলো আর পেডি ফুলকাগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। কয় টুকরা মাছ আমি লবণ দিয়ে রেখে দিচ্ছি কারণ পাতুরি খাওয়ার জন্য। তো ওটা আমি বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিব। এদিক দিয়ে ফুলকা পেডি ডিমগুলাও পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। তো এই যে এটা তো হলুদ মরিচ লবণ মাখিয়ে নিচ্ছি, এখন ভেজে নিব। আর এখান দিয়ে আস্ত ইলিশ মাছগুলাও ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখন এইভাবে ওটাকে একটা আটার পলিথিনে সংরক্ষণ করে রাখবো। এদিকটা মাছগুলো ভাজা হয়ে গেছে। এই যেটাতে আমি সবগুলা ঢুকিয়ে এরকম করে রেখে দিচ্ছি। তো এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। লবণ দেওয়াটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। তো এই যে এটা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি, নর্মালটা আমি লবণ দেওয়াটা নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। এদিকটা আমার এই যে ইলিশ মাছগুলোও ভাজা হয়ে গেছে। আর এখান দিয়ে আমি এখন পেডি পুলকা ডিম ছিল ওগুলা ভাজতে বসিয়ে দেব, দিয়ে আমি ঘরের অন্যান্য কাজগুলাও এই ফাঁকে করে নিব। তো আমি সবসময় রান্নার ফাঁকে ফাঁকে ঘরের যাবতীয় কাজ আছে আমি সেরে নিই। তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ধন্যবাদ। দেখছেন অনেকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। তো আমরা রান্না বান্না করতে করতে আমার ছোট ছেলের খিদা লেগে গেছে। তো সকালে ওদের জন্য কিছু ভাত ভেজে রেখে দিচ্ছি, ওই ভাতটা ওকে এক পিস মাছ দিয়ে খেতে দিয়ে দিলাম। আর এখান দিয়ে আমি বিছানা এবং এই যে একটু প্যান্ট ট্যান্ট সব কিছু মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। তো আমরা ঘরে থাকা গৃহিণীরা এবং ঘরের কন্যারা যেভাবে প্রতিদিন কাজগুলা করায় ওই করি, এইভাবেই A to Z আপনাদের সাথে শেয়ার করলাম। তো কাজ করতে করে গোসলগাঁও ধুয়ে বিছানা টিছানা গুছিয়ে এদিক দিয়ে দেখলাম যে একটা জাম্বুরা আছে ঘরে, তো ওটাকে একটু মাখিয়ে নিচ্ছি। মরিচের গুঁড়া ও লবণ দিয়ে মাখিয়ে আমরা এখন মানে এটা খাবো। আর আপনাদের সাথে অন্য কিছু শেয়ার করতে করতে তো খাওয়া দাওয়া তো শেয়ার করলাম না। তো বিকালবেলা দেখেন আমি একটু জিরার মানে গুঁড়া করে নিচ্ছি শিলপাটাতে, মরিচ চিলি ফ্লেক্স করে রেখে দিচ্ছি অনেকগুলা, এখানে গরম মশলা গুঁড়া করে নিচ্ছি। আর যেদিন পুরাই সব কিছু একসাথে, তো হলুদ মরিচ কি জিরার গুঁড়া গরম মশলা কিছুই ছিল না। তো সব কিছু আমি এই যে
একটু মানে যেটা বেশি বড়া ওটাতে প্যাকেটটা ঢেলে নিচ্ছি, ওটার থেকে ছোট একটা একটা একটু পাকঘরের জন্য রেখে দিচ্ছি। তো এরকম করে আমি সব সময় বড়টাত রাখি বেশিগুলা, ছোটটাত রাখি পাকঘরে ইউজ করার জন্য। তো লবণ ছিল এই কারণে লবণ নিলাম না। আর এখানে আমি আটা ঢেলে নিচ্ছি, আর এখানে সব এলোমেলো আছিল, একটু গুছিয়ে নিচ্ছি। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।